কতটাই কন্ট্রোল করতে পারবে? বিএনপি বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে বড় দল। আল্লাহ চালাচ্ছে একটা রাষ্ট্র এখন। যেনতর নির্বাচন কি বিএনপি বলতে পারবে যে আমি যেনতর নির্বাচন চাই? সংস্কার প্রক্রিয়াটা আমরা এক মাসে শেষ করে দিই না। আর্মিকে যেভাবে দিনের পর দিন রাস্তায় দিয়ে দেওয়া হয়েছে, ওরা কয়দিন পরে করাপশনে যাবে। শিশির ভাই, জামাতের আমির বলেছেন যে এই যেন নির্বাচনে তিনি যাবেন না, এটি কি বলছেন। আবার তিনি নিজেই ফেব্রুয়ারির ইলেকশন চেয়েছিলেন, আপনারা নিশ্চয়ই মনে আছে, সম্ভবত লন্ডনের একটা সফর শেষে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে বাংলাদেশে বলেছিলেন। সেই ফেব্রুয়ারি ইলেকশন হচ্ছে, আবার তিনি সম্প্রতি বলছেন যে যেন নির্বাচনে যাবেন না। আবার আমরা যদি গণমাধ্যমে দেখি 293টি আসনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে জামাতের, আপনি একজন সেই প্রার্থী, সেই সম্ভাব্য প্রার্থীর এই দ্বিচারিতামূলক কথা কেন? একদিকে যেন নির্বাচনে যাবেন না, আবার প্রার্থী ঘোষণা। আপনি কি যেনতর নির্বাচনে যেতে চান? না, আমি জানতে আমার চাচ্ছি। তো মনে হয় এখানে কেউই যেতে চায় না। এভরিওয়ান ওয়ান্টস এ ভেরি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। এটা তো কোনো সন্দেহ নাই। তো বিগত 2-3টা টার্মে যা হয়েছে, এই যে ব্যাড এক্সপিরিয়েন্স, এই ব্যাড এক্সপিরিয়েন্স দেখে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন কাকে বলে এটি তো আমরা ভুলতে বসেছি আর কি। তো এটা চাইতেই পারে, এটা চাওয়াতে তো অস্বাভাবিক কিছু না, চাইবেই, এবং পার্টিগুলোকে এটা চাইতে হবে। ফ্রি ফায়ার তো দিকে যাচ্ছে নাকি? তাহলে যেনতর নির্বাচন আমি চাই না, এই যে কথাটা, এটাই তো বলা উচিত। যেনতর নির্বাচন কি বিএনপি বলতে পারবে যে আমি যেনতর নির্বাচন চাই? বলতে পারবে এনসিপি যে আমি যেনতর নির্বাচন চাই? এভরিবডি শুড সে কি সংখ্যাটা কি যে আমরা যেনতর নির্বাচন চাই না। পরবর্তী প্রশ্ন, আমরা একটা জিনিসকে আইসোলেটেড ওয়েতে বিবেচনা করতে গিয়ে এরকম হয়। দেখুন, এই 5 আগস্টের পরে আপনি আইসোলেটেড ওয়েতে বিবেচনা করলে তো হবে না। আপনি 5 আগস্টের সঙ্গে রিফর্ম প্রক্রিয়া অতপ্রতভাবে জড়িত। আপনি 5 আগস্ট ঘটাবেন, রিফর্ম প্রক্রিয়াতেও লিড নেবেন না, আবার বিচার প্রক্রিয়াতেও লিড নেবেন না, জাম্প ইনটু ইলেকশন বলবেন, তাহলে তো আপনি ইউ আর নট লিঙ্কিং। ইউ হ্যাভ টু লিঙ্ক এই এজেন্ডাগুলো তো লিঙ্কড, একটা আরেকটার সঙ্গে লিঙ্কড। এই লিঙ্কিং এজেন্ডাগুলোতে যখন আপনি এজ এ হোল লিড নেবেন, দেন ইউ উইল বি ট্রাস্টওয়ার্থি লিডারশিপ। আর যদি আপনি এজ এ হোল লিঙ্ক না নেন, মানে লিডারশিপ না নিতে চান, একটা পার্টিকুলার এজেন্ডাকে আপনি পিক করেন, তাহলে তো পিপলের ট্রাস্ট কনফিডেন্স উইল বি লস্ট। ফলে এখানে ইম্পর্টেন্ট কথাটা কি? ইম্পর্টেন্ট কথাটা হওয়া উচিত ছিল এই যে সংস্কার প্রক্রিয়াটা আমরা 1 মাসে শেষ করে দিই না, অসুবিধা কি? 2 মাসে শেষ করে দিই না, প্রবলেম কি? জুলাই ঘোষণা আমরা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিই, প্রবলেম কি? লেটস কাম উইথ জুলাই ঘোষণা। জুলাই ঘোষণাতে আমরা কেন এখানে অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে পারি না? কেন সকল দলগুলো আমরা বলতে পারি না যে জুলাই ঘোষণা ঠিক আছে, লেটস ড্রাফট জুলাই ঘোষণা টুনাইট অ্যান্ড উই উইল ভেট ইট টুমরো, অ্যান্ড 1 সপ্তাহের ভিতরে আমরা সকলে এটা এগ্রি করে যাব, জুলাই ঘোষণা ইজ রিকোয়ার্ড। এটাও আপনি যদি না চান, সংস্কার প্রক্রিয়া যদি আপনি না চান, জাম্প করেন টু এন ইলেকশন, তাহলে মেনি পিপল মে রেইজ মেনি কোয়েশ্চেন। হতেই তো পারে। এখন একজনের কোয়েশ্চেন রেজ করছে, এটা তো অস্বাভাবিক কিছু না। একজন তো কোয়েশ্চেন রেজ করতেই পারে। জার্নালিস্ট তার কোয়েশ্চেন রেজ করবে, ইয়াংরা তার কোয়েশ্চেন রেজ করবে, বিপ্লবে অংশগ্রহণ করেছে যারা, তার কোয়েশ্চেন রেজ করবে। আমি মনে করি বড় দলগুলো যারাই আছেন, তাদের রেসপন্সিবিলিটি হওয়া উচিত ইন ইটস এন্টায়ারিটি, নট পিকিং অ্যান্ড চুজিং। যে কটা এজেন্ডা থাকে, ইন ইটস এন্টায়ারিটি যদি লিডারশিপ নেয়, দে উইল বি ট্রাস্টওয়ার্থি লিডারশিপ। জি, আনিস ভাই, কি মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, মানে আপনি কি দেখছেন হচ্ছে? কথা শুনছিলেন দুপক্ষের। যেহেতু অ্যাজ পার এগ্রিমেন্ট তো হওয়া উচিত, কিন্তু এনভায়রনমেন্ট যেটা রিভিল করছে সেটাতে তো মনে হচ্ছে না যে হবে। কেন বলেন তো একটু পয়েন্ট। ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে কিনা সেটা প্রকাশ পাচ্ছে না, যে ইলেকশন উনি দেবেন। কি করলে প্রকাশ পাইত? ওনার ইলেকশন কমিশনকে বলতে হবে রোড ম্যাপ ঘোষণা করো। তিনি তো তার সঙ্গে ভোটার লিস্ট ডিক্লেয়ার করো। তারপরে ইলেকশন যেগুলো ডিসপিউট আছে যে এলাকাগুলো, সেগুলো অতি শীঘ্র শেষ করো। এগুলো যদি উনি দিয়ে দেন, তাহলে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। এখন জামাত নিজেদের এনভায়রনমেন্ট নিজেরাই তৈরি করছে, তারা প্রার্থী দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। তারা তাদের প্রার্থীর জন্য, আমি বলবো যে এটা গুড ইনিশিয়েটিভ, তারা ওই ইয়েতে আছে। তাদেরকে আপনি বলতে পারেন না যে তারা ইলেকশন প্রসেসকে দূরে চলে আছে। এখন বিএনপি প্রার্থী তো বেশিই আছে, মানে থাকুক, কিন্তু বিএনপি সিলেক্ট করতে অনেক কঠিন হবে। একসাথে 3-4 জন থাকবে, কিন্তু ওনাদের যেহেতু কম, ওনারা আগেভাগে দিয়ে দিয়েছেন। আর এখন যেহেতু জোট করবেন না বিএনপির সাথে, তাহলে আরও সহজ হয়েছে, বা জোট করলে তখন দেখা যাবে। এখন কেন তাহলে হচ্ছে না এই তারিখে? ইউনূস সাহেবের উপরে নির্ভর করছে। উনি মবের উপরেই কথা হচ্ছে, উনি পুলিশের কথাই হচ্ছে। যারা ভোট কন্ডাক্ট করবে, তারা কারা করবে? আইন শৃঙ্খলা রক্ষা আইন করবে, তাদেরকে সহায়তা করবে আর্মি। এখন আর্মিকে যেভাবে দিনের পর দিন রাস্তায় দিয়ে দেওয়া হয়েছে,
ওরা পুলিশিং করছে, ওরা কয়দিন পরে করাপশানে যাবে। তো এই পরিস্থিতিতে ইলেকশন কোন দিকে যাবে আল্লাহ মালুম। এবং তাদেরকে যদি অতিরিক্ত আরও রাখা হয়, আমি জানি না ডিসেম্বর পর্যন্ত যদি ইলেকশনের হাওয়া ঠিক মতো না হয়, আর্মি হয়তো তার ডেডলাইন যেটা দিয়েছে ডিসেম্বরের পরে আর্মি হয়তো তার ব্যাক করবে। আচ্ছা, তখন পরিস্থিতি কোন যাবে election নিয়ে। আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কথা। আমার প্রশ্ন, এই আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন উঠাতে সক্ষম কিনা? আপনি তাদের নানা কথা বলছেন। সক্ষমতা, আমি বলছি সক্ষমতা শুধুমাত্র তখনই তৈরি হবে ডক্টর ইউনূস মিন করবেন। উনি যদি মিন করেন যে পুলিশকে পিটাও আর ওই পুলিশকে সাজা দিয়ে তুলে আনো, ওই পুলিশকে বিএনপির লোকজন থানায় আক্রমণ করে নিয়ে যাবে, আসামি নিয়ে যাবে, উনি যদি সেটা অ্যালাউ করেন, বিএনপির লোকজন আপনি বলছেন থানায় আক্রমণ করে পুলিশ নিয়ে যাচ্ছে, এই বিএনপির লোকজন ভোট কেন্দ্রে গিয়ে যে ব্যালট নিয়ে যাবে না, সেটি কি মনে হয় সেখান থেকে পুলিশ রেস্কিউ করতে পারবে না? কারণ আপনি পুলিশকে সেই সক্ষমতা অর্জন করতে দিচ্ছেন না। তো আপনি শুরুতে বলেছি, আপনি মোরালি তাদেরকে মানসিক অবস্থা ভেঙে দিয়েছেন, প্রথমত ইন্ডেমনিটি দিয়ে, দ্বিতীয়ত যেটা দিচ্ছেন সেটা হচ্ছে তাদেরকে বিচার, মানে তারা মব লাগিয়ে তাদের পেছনে। তো তার কি গরজ পড়েছে আপনাকে ইলেকশন করে তার জীবন দিয়ে আপনাকে এনে দেবে? আপনি তো তার পেছনে নাই। তার অফিসার যেগুলো আছে সেগুলো একই রকমের, অফিসারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অফিসাররাও আপনি দেখেছেন কখনো কোনো পুলিশকে বড় ধরনের অপমান করলে বা অন্যায়ভাবে তাকে যে ক্লোজ করা হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলছে? তারাও কথা বলছে না। আল্লাহ চালাচ্ছে একটা রাষ্ট্র এখন, এটা যে কোন দিকে যাবে আল্লাহ জানে। আচ্ছা, আপনি খুবই, আমরা শেষে আসছি এবার। হুম, একটু জানতে চাই, বিএনপির মধ্যে এই যে বিষয়টি আমরা একটু কথা বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী যে একটি সুষ্ঠু নির্বাচন করবে, অর্থাৎ বিভিন্ন ভোট কেন্দ্র যে সুষ্ঠু রাখবে বা সুশৃঙ্খল রাখবে, এটি নিয়ে একটি শঙ্কা রয়েছে। কারণ বিএনপির এত পরিমাণ নেতাকর্মী এখন প্রান্তিক পর্যায়ে আছে এই মুহূর্তে। তো সেই বিএনপির আমরা দেখি যে ভোলায় কী হয়েছে আপনি দেখেছেন, কীভাবে ধর্ষণ করে ভিডিও ফুটেজ ভাইরাল করা হয়েছে। এই ভোলায় আবার দু-তিন দিন পর আবার একটি কাহিনী ঘটেছে, বিএনপি করেছে। নারায়ণগঞ্জের আপনি দেখেছেন চাঁদাবাজি নিয়ে কি হয়েছে, মানে খুব প্রতিনিয়ত হচ্ছে। মানে এই বিএনপিকে কিভাবে আপনার কন্ট্রোল করবেন প্রান্তিক পর্যায়ে নির্বাচন? প্রথমত আমি আপনাকে একটা জিনিস বলি যে ভাই রাজনীতি করেন না, ওই জন্য উনি অনেক কথা বলে ফেলতে পারেন যেগুলি হয়তো আনপপুলার। আমরা কিন্তু বর্তমানে একটা পপুলারিটি কন্টেস্টের মধ্যে আছি, আমি ভোটের রাজনীতি করি। তো আমি যদি এই কথাগুলো বলতাম, আমি ওনার সাথে কিন্তু একেবারে 100% একমত। আমি যদি এই কথাগুলো বলতাম, আপনার কমেন্ট সেকশনের মধ্যে আমাকে গালি দিয়ে বেশ ভালো মতনই ব্যবস্থা নেওয়া হয়ে যেত। তো ওই জন্য আমি ওনাকে থ্যাংক ইউ বলছি আর ওনার সাথে সমর্থন জানাচ্ছি। বিএনপি যেই অভিযোগগুলো আপনি এনেছেন বিএনপির বিরুদ্ধে, এগুলো হচ্ছে কেন? হচ্ছে খালি একটা কারণেই, বাংলাদেশের জনগণের ওই কনফিডেন্সটা আর নাই, ওই ট্রাস্ট আর নাই পুলিশের উপরে। আপনি কিন্তু এই ট্রাস্টটাকে কোনোভাবেই ফেরত আনার কোনো চেষ্টা করছেন না। বর্তমানে আপনি বাংলাদেশের পুলিশ বাহিনী যে কতটাই দুর্বল, এটার খালি প্রমাণ হচ্ছে গিয়ে যে আপনার বর্তমান ক্রাইম যেভাবে করে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি প্রমাণ যেটা আপনার দেওয়া দরকার আছে যে বাংলাদেশের পুলিশ বাহিনী দুর্বল। এটার অ্যাডভান্টেজ নিচ্ছে কিছু দুষ্টু মানুষ। অ্যান্ড এই দুষ্টু মানুষগুলো যে বিএনপি করে, এটা আমার এখন ওন করতে হচ্ছে, আমার কিছু করার নেই। আমরা ব্যবস্থা নিচ্ছি এদের বিরুদ্ধে। তবে আপনার তো একটা মাথায় রাখতে হবে, আপনি ব্যবস্থা নিলে হবে না। এখানে সরকার চাচ্ছে যে বিএনপি এইভাবে থাকুক, কারণ বিএনপি এইভাবে তাদের পতন হোক, তাদের জনপ্রিয়তা এভাবে ক্ষুণ্ণ হোক। এদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব কার? সরকারের। সরকার নিচ্ছে না কেন? বিএনপি তো নিজের উদ্যোগে অনেককে বহিষ্কার করছে, এটাও তো অনেক দলে করে না। কিন্তু সরকার কেন? বিএনপির কোন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের বিরুদ্ধে, বিএনপি কোনোদিন বলেছে ওকে ধরলেন কেন, ওই ক্রিমিনালকে ধরলেন কেন? তার মানে কি দাঁড়ায়? এই অন্তর্বর্তী সরকার মানে বিএনপি বিরোধী এমন মনে হয়? দেখেন, আমরা তো সবসময় একটা জিনিস বারবার করে দেখে এসেছি যে এনসিপির সাথে বর্তমান সরকারের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর আপনারা যে বারবার করে আমাকে জিজ্ঞেস করছেন যে ইলেকশন হবে কি হবে না, ইলেকশন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটার পিছনে মূল কারিগর কারা, এটা আপনি বুঝতেই পারছেন যে এখানে যদি ইলেকশন পিছিয়ে দেওয়া হয় তাহলে বেনিফিশিয়ারি খালি একটাই দল, যাদের এখনো নিবন্ধন হয়নি। তাদের নিবন্ধন হবে, তারা আরও মাঠ গুছানোর জন্য সুযোগ পাবে। এটা হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি ফ্যাক্টর ইলেকশন পিছানোর জন্য। তার সাথে সাথে ভাই যে কথাটা বললো যে আমরা যদি এখন লাগাম ছাড়া ঘোড়া ছেড়ে দিই,
তাহলে কিছু কিছু ঘটনা ঘটবেই। এখানে আমরা কতটাই কন্ট্রোল করতে পারবো। বিএনপি বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে বড় দল। এই দলের মধ্যে খালি এখন আমি আমার পুরানো বিএনপির কথাই বলবো না, আপনি বিশ্বাস করেন এখন নিজ এলাকায় গেলে আমার পাশে, আমার সামনে, আমার পিছনে, মানে চারিদিকে এমন এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যারা বারবার বলে যে আমি তো 79 সাল থেকে বিএনপি করে আসছি। এটি আমরা পুরো দেশে আমরা দেখছি যে এটি বাংলাদেশে এই কালচারই হয়।